হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল। তার আগে গতকালের কিছু রিভাইজ দেওয়া যাক। কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হলো এমন কিছু ওয়ার্ড যেটা সি প্রোগ্রামিংয়ে আগে দিয়ে বরাদ্দ করা আছে, আলাদা করে ফাংশন ডিফাইন করা আছে। এই ওয়ার্ডগুলোর মিনিং আগে থেকে নির্ধারণ করা আছে। এগুলো দিয়ে আমরা নিজেদের মতো করে কাজ করতে পারবো না। এরকম ওয়ার্ড 32টা আছে। আইডেন্টিফায়ার হলো এক ধরনের নাম যেটা দিয়ে আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করা বোঝাই। যেরকম এই নেমটা দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করছি, আবার এই ফ্যাক্টরি নেমটা দিয়ে আমরা এই ফাংশনটাকে ডিফাইন করছি। চলে আসা যাক আজকের ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি না, ভ্যারিয়েবল হলো এমন একটা জিনিস যার মধ্যে কিছু আমরা ভ্যালু স্টোর করতে পারি। ভ্যারিয়েবলকে আমরা একটা কন্টেইনার হিসেবেও ভাবতে পারি। এর মধ্যে কোনো একটা ভ্যালু স্টোর হতে পারে। আমরা এই কন্টেইনারটার নাম দিয়ে দিলাম var। এই var এর মধ্যে মানে এই কন্টেইনারটার মধ্যে আমরা কোনো ভ্যালু স্টোর করতে পারি। আবার এই ভ্যালুটাকে আমরা বাইরেও বের করে দিতে পারি। বাইরে বের করে দিলে এই কন্টেইনারটার মধ্যে আর কোনো ভ্যালু থাকবে না, তখন তার ভ্যালু এটা শূন্য হবে যদি এর মধ্যে কোনো ভ্যালু না থাকে। তা এবার ভ্যারিয়েবল আমরা তৈরি করব কী করে? সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল কী করে ক্রিয়েট করব? ভ্যারিয়েবল ক্রিয়েট করার সিনট্যাক্স হলো, মানে ভ্যারিয়েবল যেই নিয়মে ক্রিয়েট করা হবে, ফার্স্টে ডেটা টাইপ, তারপরে স্পেস, তারপরে ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম, তারপর একটা সেমিকলন। এখানে এবার ডেটা টাইপ সম্পর্কে অল্প কিছু কথা আমি বলে রাখছি। ডেটা টাইপ সম্বন্ধে আমরা পরের লেকচারে জানব। ডেটা টাইপ এখানে ছোট একটা ব্যাপারে বলে রাখি। ডেটা টাইপ ধরে নাও 3 রকমের আছে। এক ধরনের হলো ইন্টিজার, আর একটা হলো ক্যারেক্টার, আর একটা হলো রিয়েল নাম্বার। ইন্টিজার কোনটা না, ইন্টিজার 0, 1, 2, 3 থেকে যত ইচ্ছা। আবার মাইনাসেও ইন্টিজার হতে পারে, -999, -1। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হলো ইংলিশের আপার কেস লেটারের এ, বি থেকে একেবারে জেড পর্যন্ত ক্যারেক্টার। আবার লোয়ার কেস লেটারের এ, বি থেকে জেড পর্যন্ত। আবার কিছু স্পেশাল ক্যারেক্টারও আছে যেগুলো সি প্রোগ্রামিংয়ে ক্যারেক্টার বলে বিবেচনা করা হয়। যেরকম এইগুলো হলো সি প্রোগ্রামিংয়ে স্পেশাল ক্যারেক্টার। তার মধ্যে দেখো কমা আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, আন্ডারস্কোর, পার্সেন্টেজ, এগুলো সবই ক্যারেক্টার। আর এই রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বারটা হলো 0.1, 0.2। এখানে দেখো 1, 2, 3, 4 পয়েন্টের যে নাম্বারগুলো সেগুলো আমরা কনসিডার করিনি, এখানে রিয়েল নাম্বারে হতে পারে। এই রিয়েল নাম্বারকে ডিনোট করা হয় ফ্লোট দিয়ে, ঠিক আছে? তারপর আসি ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম আমরা দিতে পারি আমি এখন একটা ভ্যারিয়েবল নেম দিয়েছিলাম যে var, সেটা একটা ভ্যারিয়েবল নেম। আচ্ছা, এটা অন্যকালীন লিখি, var, এটা একটা ভ্যারিয়েবল নেম। আবার এক্সাম্পল, এটা একটা ভ্যারিয়েবল নেম। আচ্ছা, এই
সেমিকলেনটার কাজ কি? সেমিকলেনটার কাজ হলো সি প্রোগ্রামিংয়ে কোনো একটা স্টেটমেন্ট, এটা তো একটা স্টেটমেন্ট, যে এই টোটালটা একটা লাইন, একটা স্টেটমেন্ট, এটা শেখাবে সবসময় সেমিকলন। সি প্রোগ্রামিংয়ে সবসময়ের জন্য একটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকলন দিয়ে। এই সেমিকলনটার মানে স্টেটমেন্ট এন্ড। আমরা ডিক্লেয়ার করতে পারি সি প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল। এটা একটা ভ্যারিয়েবল যার নাম ভ্যার। এটা একটা ডেটা টাইপ যেটা হলো ইন্ট। ইন্ট মানে ইন্টিজার। আর এটা হলো সেমিকলন, যার মাধ্যমে আমরা এই ছোট্ট একটা স্টেটমেন্টকে এন্ড করা বোঝাই। এই ইন্ট হলো এই ভ্যারিয়েবলটার টাইপকে নির্ধারণ করে। আমরা যদি এখানে ইন্টের জায়গায় ক্যার লিখে দিতাম, তার মানে কি হতো, এই ভ্যারিয়েবলটা একটা ক্যারেক্টার। আবার রিয়েল ভ্যারিয়েবল বোঝানোর জন্য আর একটা ওয়ার্ড আছে, সেটা হলো ফ্লোট। এটার মাধ্যমে আমরা বোঝাতাম যে এই ভ্যারিয়েবলটা ফ্লোট। এইভাবে আমরা একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। এবার ভিএস কোডে দেখে নেওয়া যাক যে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার কি করে করব। আমরা ভিএস কোডে চলে এসেছি। এবার আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেব ভিএস কোডে। এই সি প্রোগ্রামিং ফোল্ডারের মধ্যেই আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এটা যেহেতু 5 নম্বর লেকচার, আমরা নাম দিয়ে দিচ্ছি .c। দেখো, সি প্রোগ্রামিংয়ে ফাইল ক্রিয়েট করার সময় এই এক্সটেনশন নেমটা কিন্তু দিয়ে রাখতে হবে, যে .c। সি প্রোগ্রামিংয়ের ফাইলের এক্সটেনশন নেম .c। এর মাধ্যমে এই ফাইলটা জানতে পারে যে এটা একটা সি প্রোগ্রামিংয়ের ফাইল আমি ক্রিয়েট করেছি। সি প্রোগ্রামিংয়ে এবার লেখা শুরু করছি। ফার্স্টে লিখব #include। এগুলো আমি পরে বুঝিয়ে দেব। এটা একটা হেডার ফাইল, #include stdio.h। int main। মেইন হলো একটা ফাংশন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এবার কোডটা লিখব। ভ্যারিয়েবল এবার আমরা ডিক্লেয়ার করছি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমি কি বলেছি, সবার ফার্স্টে ডেটা টাইপ লিখতে হবে। ভ্যারিয়েবলের ডেটা টাইপ হলো, আমি ইন্ট দিলাম, তারপর স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর ভ্যারিয়েবলের নেম আমি এখানে দিলাম ভ্যার, দিয়ে সেমিকলন। দেখো এখানে ভ্যারটা অন্য কালারে এসছে, ইন্টটা অন্য কালারে এসছে। ইন্ট হলো ডেটা টাইপ, ভ্যার হলো ভ্যারিয়েবল। আচ্ছা, আমি এখানে শুধুমাত্র ডিক্লারেশনটাই দেখাচ্ছি। এবার আমরা চলে যাই আবার ওয়ান নোটে। এখনো কিন্তু পুরো হয়নি এটা। এবার আমরা শিখব ভ্যারিয়েবলে কি করে কোনো একটা ভ্যালু রাখা যায়। ভ্যারিয়েবলে ভ্যালু রাখার জন্য সবার ফার্স্টে আমি এখানে লিখেছি ডেটা টাইপ, তারপর ভ্যারিয়েবল নেম, তারপর ইকুয়ালস টু। এখানে ইকুয়ালস টু মানে অ্যাসাইন, আর এইটা হলো ভ্যালু। আমি var ভ্যারিয়েবল নেমটাতে 7 ভ্যালুটা অ্যাসাইন করেছি ইকুয়ালস টুর মাধ্যমে। ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ, তারপর ভ্যারিয়েবল নেম, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটা অপারেটর। আমি এই ভ্যালুটা 7 এটাকে অ্যাসাইন করছি যে ভ্যারিয়েবলের মধ্যে এই 7 ভ্যালুটা আছে। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ওয়াইল ডিক্লারেশন। দেখো, ডিক্লারেশন মানে আমি এই ভ্যারিয়েবলের নেমটা ডিক্লেয়ার করলাম যে এটা টাইপ ইন্ট। আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় অ্যাসাইন নাও করতে পারি, মানে আগে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তারপর ভ্যারিয়েবলের মধ্যে এই 7 ভ্যালুটা অ্যাসাইন করলাম।
ভিএস কোডে গিয়ে দেখে নেওয়া যাক এটা কি করে হয়। আমরা তখন ভ্যালুটা শুধুমাত্র ডিক্লেয়ার করেছিলাম, এবার আমরা ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালু দিচ্ছি। ভ্যালু দেওয়ার জন্য আগে লিখতে হবে var, তারপর ইকুয়ালস টু, আমি একটু দেখার সৌন্দর্যের জন্য স্পেস দিয়ে নিলাম, না দিলেও হয়। তারপর আবার স্পেস দিয়ে নিলাম, তারপর আবার 7 দেওয়ার পর সেমিকলন। সেমিকলন কেন? কারণ এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা শেষ করতে হয় একটা সেমিকলন দিয়ে। ব্যাস, আমার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেল, আর ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন হয়ে গেল। এবার আমরা কি করে বুঝবো যে এই ভ্যারিয়েবলটার মধ্যে সত্যি 7 ভ্যালুটা আছে কি না? সেটা জানার জন্য এই ভ্যারিয়েবলটাকে আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট কি করে করব? প্রিন্টএফ এর মাধ্যমে। প্রিন্টএফ জিনিসটা কি ছোট করে একটু বলে রাখি। প্রিন্টএফ এর মাধ্যমে আমরা আউটপুটে কিছু একটা প্রিন্ট করাতে পারি। প্রিন্টএফ স্টেটমেন্টে কি করে লিখতে হয়? প্রিন্টএফ লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যাই লিখি না কেন, ধরো লিখলাম হ্যালো, জিনিসটাকে প্রিন্ট হবে। আচ্ছা মেইন ফাংশনটা শেষ হবে রিটার্ন 0 দিয়ে। রিটার্ন 0 মানে আমরা যদি কিছু রিটার্ন পাই তাহলে সেটা সাকসেস দেখাবে। রিটার্ন 0 আমি পরে বলে দিচ্ছি। এবার আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখো হ্যালো দেখিয়ে দিল, কারণ আমি প্রিন্টএফের মধ্যে হ্যালোটা লিখেছিলাম। আচ্ছা কি করে দেখবো এবার? আমি তাহলে লিখলাম দ্য নাম্বার ইজ, নাম্বার দেখার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব, সেটাও আমরা পরে বলে দিচ্ছি। %d, পার্সেন্টেজ দিয়ে আমরা ইন্টিজার এর ফরম্যাটকে ডিনোট করি। তারপর আমরা এই ইনভার্টেড কমার নাম মধ্যে না, কিন্তু ডাবল ইনভার্টেড কমাটা শেষ হলো, তারপরে একটা কমা দেব, কমা দিয়ে ভ্যারিয়েবলের নামটা লিখে দেব। আমাদের ভ্যারিয়েবলের নেম var, যেটার মধ্যে 7 ভ্যালুটা আছে। এবার আমরা রান করি, তাহলে দেখো দ্য নাম্বার ইজ 7। তার মানে কি? এই ভ্যারিয়েবলের মধ্যে 7 নাম্বারটা আছে। 7 নাম্বারটা প্রিন্ট করলাম কি করে? ইন্টিজারটা প্রিন্ট করলাম কি করে? %d এর মাধ্যমে। আমি যদি এই %d-টা না দিতাম তাহলে আমার এখানে 7 নাম্বারটা প্রিন্ট হতো না। দ্য নাম্বার ইজ ওয়ে থেকে গেল। %d-টা দিলাম, তার কারণে আমার নাম্বারটা প্রিন্ট হলো। আমি এখানে 7 না দিয়ে 100 দিতে পারি, তখন কোডটা রান করার পর দ্য নাম্বার ইজ 100। কিন্তু আমরা এখানে 15.5 দিতে পারি না। কেন দিতে পারি না? না, কারণ এটা ইন্টিজার না। 15.5 দিলে এরর দেখানোর কথা, কিন্তু ভিএস কোড একটা ভালো কোড এডিটর, এখানে এরর দেখাবে না, এখানে ভ্যালুটাকে নিয়ে নেবে, কিন্তু এই 0.5টাকে নেবে না। দেখো এখানে কিন্তু শো করে দিচ্ছে ডাবল এটা। আমরা যদি কোডটা রান করি তাহলে এখানে দেখো 15 দেখাচ্ছে, 0.5টা কিন্তু ইগনোর করেছে। এই 15.5 ভ্যালুটাকে প্রিন্ট করানোর জন্য আমাদের এই ইন্টটাকে ফ্লোট লিখতে হবে, আর এই জায়গাটাও চেঞ্জ করতে হবে। %d হলে হবে না। %d ইন্টিজারের জন্য, ফ্লোটের জন্য না। ফ্লোট মানে রিয়েল নাম্বার, %f হলো ফ্লোটের জন্য, ফ্লোট নাম্বার। এবার যদি আমরা রান করি তাহলে দেখো আমাদের এখানে আউটপুট এসছে 15.5। 000 ইগনোর করবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার আমরা এইভাবেও করতে পারি যে ইন্ট একটা ডেটা টাইপ লিখলাম, তারপরে ভ্যারিয়েবল নেম দিলাম var1, তারপর কমা দিয়ে var2। ইন্ট একটা ডেটা টাইপের মাধ্যমে আমরা কমা দিয়ে 3টে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি, var1, var2 আর var3। আমরা যত ইচ্ছা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এরপর var4, var5
আবার দেখো এই তিনটে ভ্যারিয়েবলকেই আমি একসাথে 8 দিয়ে অ্যাসাইন করেছি, মানে var1, var2, var3 ইকুয়ালস টু দিয়ে আমরা এটা বুঝিয়েছি যে var1 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাও 8, var2 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাও 8, var3 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাও 8। দেখো আমরা একটা লাইনেই এটাকে অ্যাসাইন করে দিয়েছি। এটা ভিএস কোডে দেখা যাক। আমি এই ফ্লোরটাকে কেটে চেঞ্জ করে দিলাম এন্ড দিয়ে, এখানেও করে দিলাম ধরো 8, পার্সেন্টেজ এফটাও চেঞ্জ করে দিলাম। কি করলাম এখানে var1 দিলাম একটা ভ্যারিয়েবল, কমা দিলাম, সেকেন্ড ভ্যারিয়েবলটা দিলাম var2, থার্ড ভ্যারিয়েবল দিলাম var3, আবার ধরো একটা ফোর্থ ভ্যারিয়েবল দিলাম যেটা var4। এই চারটে ভ্যারিয়েবলকে আমি একসাথে ডিক্লেয়ার করলাম যে এই চারটে ভ্যারিয়েবল ইন্টিজার টাইপ, এই একটা লাইনেই। তারপর আমি নেক্সট লাইনটা লিখছি var1 আমরা এই চারটে ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলাম 8 দিয়ে, পার্সেন্টেজ ডি, দ্য নাম্বারস ইজ পার্সেন্টেজ ডি, স্পেস দিয়ে পার্সেন্টেজ ডি, আবার স্পেস দিয়ে পার্সেন্টেজ ডি, আবার স্পেস দিয়ে পার্সেন্টেজ ডি। এইবার var1 কমা দিয়ে লিখবো var2, কমা দিয়ে লিখবো var3, কমা দিয়ে লিখবো var4। তাহলে আমাদের কি এই চারটি সংখ্যা প্রিন্ট হয়ে যাবে। দেখো এই var1 এর জন্য এই পার্সেন্টেজ ডিটা, এই var2টার জন্য এই পার্সেন্টেজ ডিটা। কোডটাকে রান করলাম, দেখো প্রত্যেক কটা 8 দেখিয়ে দিল। তার মানে কি প্রত্যেক কটার মধ্যে ভ্যালু 8ই আছে। এবার এটার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু স্টোর করে দেখি। প্রত্যেকটা অ্যাসাইন করলাম, প্রত্যেকটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করলাম একটা বিভিন্ন নাম্বারে। এইবার দেখো আউটপুটে কি আসে। দেখো আউটপুটে এসছে 4, 5, 6, 9। এবার দেখে নেওয়া যাক ক্যারেক্টারটা কি করে প্রিন্ট করি। ক্যারেক্টার প্রিন্ট করার জন্য ঠিক সেমভাবেই ক্যারেক্টার প্রিন্ট করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা ক্যার, ডেটা টাইপ, তারপর স্পেস। আচ্ছা ধরো কোনো একটা অন্য নাম দিলাম, ফাইন, সেমিকলন দিলাম, মানে ডিক্লেয়ার করলাম। পরের লাইনে আমি অ্যাসাইন করছি একটা ভ্যালু। ফাইনের মধ্যে ফাইন ভ্যারিয়েবলটা লিখলাম, ইকুয়ালস টু দিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টু, তারপর সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এ সেমিকলন। এবার আমরা লিখব দ্য ক্যারেক্টার। ক্যারেক্টার ভ্যালুকে প্রিন্ট করানোর জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার লাগবে সেটা হচ্ছে পার্সেন্টেজ সি। এবার আমরা কোডটাকে রান করব। দেখো দ্য ক্যারেক্টার ইজ এ। মাথায় রাখবে যে ক্যারেক্টার ভ্যালুটা অ্যাসাইন করার জন্য সবসময় একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, এটা মাস্ট। এর পরের ক্লাসে আমরা শিখব ভ্যারিয়েবল নামকরণের কিছু রুল, মানে ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করতে গেলে কিছু রুলস আছে। এই লেকচারের জন্য এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।